ময়নায় বিজেপি বুথ সভাপতিকে বেধড়ক মারধর ৬৭ বছরের বৃদ্ধকে। বিজেপির বুথ সভাপতি মোস্তফা হোসেনকে মারধর। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির ছেলে, তৃণমূল নেতার ছেলে ফয়েজ আলীর বিরুদ্ধে অভিযোগ, বিজেপি নেতাকে বারবার প্রাণে মারার হুমকি। পরিবার নিয়ে আতঙ্কে ভুগছেন মোস্তফা হোসেন। মোস্তফাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। আদালতের নির্দেশের পরেও অসহযোগিতা ময়না থানার। অভিযোগ, কোনো নিরাপত্তা দিচ্ছে না ময়না থানার পুলিশ। আক্রান্তকে দেখতে তার বাড়িতে যান ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। কি অভিযোগ করছেন আক্রান্ত, শুনুন। তিলখোজা গ্রামের বুথ সভাপতি বিজেপির মোস্তাফ হোসেনের বাড়ি এই মুহূর্তে আমরা রয়েছি, যেখানে তিনিও রয়েছেন। তার অভিযোগ হচ্ছে যে শুক্রবার দিন তিনি নামাজ পড়তে গিয়েছিলেন এবং তাকে মারধর করা হয়েছে। তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী মারধর করেছে এবং যাতে নাম জড়িয়েছে এই পঞ্চায়েতের যিনি সভাপতি রয়েছেন তার ছেলে। আমি টার্গেট এই নিয়ে যে আমি দীর্ঘদিন থেকে বিজেপি করতেছিলাম। এক নম্বর, সে বিজেপি করার জন্য আমাকে ধর্মীয় দিক থেকে নিপীড়নের শিকার হয়েছে এবং আমাকে বন্ধ দিয়ে রেখেছে। তারপরে আমার জায়গায় ওই বিজেপি করার কারণে আমার জায়গায় জোরপূর্বক ওদের দলের লোককে দিয়ে ঘর বাড়ি তৈরি করে দেয়। আমাকে এখন উপস্থিত এই গত শুক্রবারে যে মারধর করেছে ওরা হলো এই ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলীর ছেলে ফায়েজ আলী। আমাকে ওই বাটাম দিয়ে এবং ঘুষা চাপড় চড় আমার দুই কান দিয়ে প্রচুর রক্ত বেরিয়েছে, মাথায় মেরেছে, হাট ভাঙার অবস্থা হয়েছে, আর দুটো পায়ে মেরেছে। মানে তারা আগে থেকে বলেছিল যে তাদেরকে প্রাণে মেরে দেব। প্রাণে মারার হুমকি অনেকবার এসেছে। সেই বিষয়টা নিয়ে আমি ডিএম সাহেবকে জানিয়েছি লিখিত রূপে, এসপি সাহেবকে জানিয়েছি লিখিত রূপে। আপনাকে নাকি আপনার পরিবারের যারা মহিলারা রয়েছেন তাদের? হ্যাঁ, সবকে, আমার পুরো পরিবারের কথাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে আমরা সংখ্যালঘুদের পাশে রয়েছি, এই করেছি সেই করেছি, সংখ্যালঘুরা আমার ভাই বোন, অনেক কিছুই তো বলেন। তাহলে এখন মমতা দিদি কি বলছেন উনার বিষয়ে আমি হয়তো সবকিছু বলবো না। আপনারা কি তাহলে তার বাইরে? হ্যাঁ, আমরা বাইরে বলতে আমরা যখন দল করি তো আমরা তো নিশ্চয়ই বাইরে হয়ে গেলাম। কিন্তু এখানকার যিনি নেতা, এখানে টিএমসির লোককেও মারা গেছে, টিএমসির লোককেও মেরেছে। এমনকি একজন হিন্দু বেচারা টেকার চালায়, তাকেও মারধর করেছে। মানে এর আগে ওই আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন ফয়েজ আলী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এবার আপনারা বলুন, যদি ওর পরিবারের ওই ছেলেগুলো ফায়েজ আলী বলুন, হাফেজ আলী বলুন, বা সেই নিজেই শাহজাহান আলী যদি গুন্ডা না থাকতো, তাহলে হাইকোর্ট আমার সেফটির জন্য গত 11 ডিসেম্বর 2025 একটা অর্ডার দিয়েছেন থানাকে আমার সেফটির জন্য। ফায়েজ এখন তাদের বাড়িতে রয়েছে। এটা তো পুলিশ, আমার চেয়ে বেশি পুলিশ জানবে যে তুই ওখানে থাক, আমি গেলেও তোরা লুকিয়ে যাবি, এটা তো বলতেই পারে পুলিশ। এদের তো কারবারই ওইটা হচ্ছে, তারা যোগ সাজেজ রয়েছে। কিন্তু যাই হোক, এখানকার পুলিশ আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। যদি হাইকোর্টের অর্ডারকে অবমাননা করে আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে এখানকার পাবলিক কিভাবে আমাদের এখানে সেফটি থাকবে, এইটা আমি সারা ভারতবর্ষকে জিজ্ঞাসা করতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।